আমরা বাংলাদেশ খেলাফত মজলিস ইউকেতে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। আমরা আন্দোলনের এটা অংশ হিসাবে যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার একটা দাবি আসতেছে সেনাপ্রধানের কাছে এবং প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতির কাছে দায়িত্ব যাওয়ার পরে এখন পর্যন্ত অনেক দিন চলে যাচ্ছে, এখন অন্তর্বর্তীকালীন কোনো সরকার আসতেছে না। আমাদের আজকে প্রেস কনফারেন্সে দাবি হচ্ছে এখানে নতুন করে আর রাজনীতি কোনো খেলা হইতেছে কিনা। আমরা চাই অনতিবিলম্বে দেশের শিক্ষক সমাজ, সুশীল সমাজ, আলেম সমাজের প্রতিনিধি নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা এবং অতি তাড়াতাড়ি সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করা, জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আমরা এই দাবিটুকু উপস্থাপন করতে চাই। 1 নম্বর হচ্ছে যে সকল হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। সুনির্দিষ্টভাবে শাপলা চত্বরে 5ই মে 2013 সালে লাইট বন্ধ করে অন্ধকারে যে হাজার হাজার বুলেট দিয়ে যে গণহত্যা করা হয়েছে সেই সকল গণহত্যার আমরা বিচার চাই। পিলখানার আমরা হত্যাকাণ্ডের বিচার চাই। রিসেন্টলি আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের হত্যাকারীদের আমরা বিচার চাই। এবং প্রবাসীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে রেমিটেন্স আমরা ব্যাংকিং চ্যানেলে পাঠিয়ে দেশের রেমিটেন্সকে আমরা সমৃদ্ধ করি, দেশকে গড়ার জন্য আমরা এগিয়ে আসি। যেভাবে আমরা 71 সালে এখান থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশকে আমরা আবার পুনর্নির্মাণ করেছিলাম, এখনো স্বৈরাচারের যেহেতু 15 বছরের জগদ্দল পাথর আমাদের মাথা থেকে চলে গিয়েছে, দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে। তাই আমরা মনে করি আমরা প্রবাসীরা আমরা অর্থনীতি আমরা রেমিটেন্স পাঠাই এবং বৈধ প্যানেল পাঠিয়ে আমরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করি। এবং আমরা আমাদের আরেকটি সুনির্দিষ্ট দাবি হচ্ছে যে কারাগারে যারা রয়েছেন এবং যাদের ব্যাপারে মিথ্যা রাজনৈতিক হয়রানিমূলক মামলা রয়েছে সকল মামলা প্রত্যাহার করে এবং কারাগারকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য, পাশাপাশি যাতে কোনো ধরনের কোনোভাবে যাতে কোনো সংখ্যালঘুদের বাড়িতে এবং ব্যবসা বাণিজ্যে সেখানে আক্রমণ না হয়, এই জন্য দেশের সচেতন আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল ছাত্র এবং শিক্ষক সকলকে সচেতন থাকার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে খেলাফত মজলিসের সকল নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আমরা বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আমরা আকুল আবেদন জানাচ্ছি। কারণ দেশ আমাদেরকে রক্ষা করতে হবে, দেশের ভবিষ্যৎ আমাদেরকে গড়ে তুলতে হবে। ধন্যবাদ। আপনারা কতদিনের ভিতরে জাতীয় নির্বাচন যাচ্ছেন? যেটা আমরা আমাদের বক্তব্যে বলেছি যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা, কারণ অনির্বাচিত সরকারের আন্ডারে রাষ্ট্র পরিচালনা করলে অনেক অসুবিধা হয়। তাই নির্বাচিত সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন অতি দ্রুত নির্বাচিত সরকারের কাছে দেশ ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা গ্রহণ করা। এবং বর্তমানে দেশ এমন একটা অবস্থায় রয়েছে যেখানে যে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ঘোষণা আসে নাই। তাই অতি দ্রুত অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশের এই অবস্থাকে নিয়ন্ত্রণ করা। আমরা দেখেছি দেশে এক অরাজক অবস্থা তৈরি হয়েছে, এগুলোর থেকে সবাইকে ফিরে আসার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে সংখ্যালঘুদের জানমালের হেফাজত করা আমাদের একান্ত কর্তব্য। আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে কেরাম, মসজিদের আইম্মায়ে কেরামগণ তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং আমাদের ছাত্র সমাজ তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। সাথে সাথে আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের কথাগুলো তুলে ধরেছেন। আমরা এদেশে অবস্থান করছি ব্রিটেনে। এই ব্রিটেনে আমরা যারা অবস্থান করছি বিভিন্ন শহর থেকে আমাদের কাছে খবর আসছে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামার ব্যাপারে। সবাইকে সতর্ক থাকার জন্য আমরা অনুরোধ করছি এবং এদেশের সরকার অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। যে কোনো ব্যাপারে আমরা আইনের আশ্রয়ে যাওয়া দরকার এবং আমরা কেউ আইনকে হাতে না নেওয়ার জন্য আমরা আজকের এই প্রেস ব্রিফিং থেকে সকলকে আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ। শেষ